ও কি মাছ নেবো? ট্যাংরা নেবে? ট্যাংরা আমি খেতে পারবো না। তুই কি নিবি? আমার তো ওই গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আজকে ব্লগটি সন্ধ্যে থেকে শুরু করছি। আজকে সন্ধ্যেবেলা গিয়েছিলাম একটু বাজারে, মানে অর্কিতের তো সাঁতারের ব্যায়াম থাকে, সেই ব্যায়ামের ক্লাসে গিয়েছিলাম। আর ওর বাবা ওখান থেকে ডিউটি থেকে ফিরলো, একসাথে দেখা করে আমরা একটু বাজারঘাট করে তারপর বাড়িতে ফিরলাম। আজকে ব্লগটা কিসের ওপরে তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছো। আর তার মধ্যে তোমাদের জানাচ্ছি আজকের আছে একটি দারুণ চমক। এই চমকটা দেখার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। ভীষণ ভালো একটা জিনিস, তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা একটু দেখো ধৈর্য ধরে। তোমাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো বাজার থেকে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে কিছু কাজ তো সেরে নিলাম, তোমাদের দেখালাম। আর এই মাছ বাজারে গিয়েছিলাম, তো এই মাছ কিনে নিয়ে এসেছি। কালকের এই মাছটাই ঝোল করব। আজকে রাতে তো ওই ধুয়ে ঠুয়ে সব ফ্রিজে তুলে রাখছি। এরপরে আরও যে টুকটাক কাজগুলো আছে সেইগুলো সেরে নেবো। সেরে নেওয়ার পরে রাতের খাবার বানাতে চলে এসেছি। তার মধ্যে সন্ধ্যাবেলা এসে আমরা চা আর একটু চপ মুড়ি খেয়েছিলাম। তারপরে একটু পরে কিছুক্ষণ পরেই রাতে চলে এসেছি রাতের খাবার বানানোর জন্য। রুটি করে নিলাম, আর তার সাথে সকালের এই পাঁচমেশালি তরকারি ছিল, সেই দিয়ে রুটি আমরা রাতে ডিনারটা সেরে নিয়েছিলাম। তারপরে দেখো আমার রান্নাঘরের কি অবস্থা, মানে ছড়ানো ছিটানো, এই কাউন্টার, ডান দিকের কাউন্টার, বাম দিকের কাউন্টার, চারিদিকে ছড়ানো। আর তার মধ্যে কিছু বাসন এখানে আমি রেখেছি ধোবো বলে। তার কারণ কাজের দিদির জন্য তো বাসন কিছু যেগুলো মাজা সেগুলো তো দিয়েই দিয়েছি, কিন্তু টুকটাক কিছু বাসন থাকে সেগুলো আমি ধুয়েই রাখি, কারণ না হলে না অনেকটা বাসন জমে যায় কাজের দিদির কাছে। তো এখন দেখো এই রান্নাঘরটা আমি পরিষ্কার করে রাখবো। রাতের বেলা ঘুমানোর সময় তো আমি রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে রাখি। তার কারণ হচ্ছে এক তো হরো পরিষ্কার একটা পরিচ্ছন্ন করে রাখা একটা তো প্রয়োজনই। আর তার মধ্যে যদি একটু মানে ভালো করে পরিষ্কার করে রাখি, একটা লক্ষ্মীশ্রী ব্যাপার থাকে। আর ছোটোবেলায় মা বলতো জানো যে রাতের বেলা রান্নাঘর অবশ্যই পরিষ্কার করে রাখবি। তার কারণ অনেক সময় করতে চাইতাম না, তাই মা ভয় দেখাতো কি রাতের বেলা রান্নাঘর পরিষ্কার না করলে ভূত আসে, ভূত ধরে, এঁটো কাটা থাকে, ভূত আসে, ভূত ধরে। আদৌ তো সে কথা নয়, যেহেতু মানে কথাটা যাতে শুনে নিই সেই জন্য মা ওরকমভাবে ভয় দেখিয়ে কাজটা করানোর জন্য বলতো। তো যাই হোক, সেটা অবশ্যই সেটা একটা ভালো জিনিস, রান্নাঘর রাত্রেবেলা পরিষ্কার করে রাখা উচিত। তো আমি কলিন দিয়ে পরিষ্কার করি। আর এদিকে দেয়ালগুলোও পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ এখানেও তেল ছিটে আসে। আর ভালো করে এগুলো ধুয়ে ঠুয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে প্রথমত আরশোলার উপদ্রব হয়। আর যদিও আমার রান্নাঘরে কোনো আরশোলা নেই জানো তো, মানে এটা থ্যাঙ্ক গড যে আমার সত্যি রান্নাঘরে কোনো আরশোলা নেই। আছে দু একটা শুধু টিকটিকি, মানে খুবই কম, খুব সামান্য, মাঝে মধ্যে দু একটা টিকটিকি দেখা যায়, তাও সেগুলো উপরে ছাদের দেয়ালে থাকে, নিচে খুব একটা আসে না। তো যাই হোক, এটাই যা সমস্যা। তো এখনও অবধি সেরকম কোনো ছুঁচো, ইঁদুর, আরশোলা এই সমস্ত ভয় নেই। কিন্তু এই বাসনগুলো এদিকে আমি ধুয়ে নিচ্ছি একটু একটু করে, যেটুখানি থাকে। আর এই বেলনা চাকিটা আমি রাত্রেবেলা করে ধুয়ে রাখি, তার কারণ পোকামাকড় কখন যে কি মানে এর ওপর থেকে হাঁটাহাঁটি করবে বা চাটতেও পারে, বলা যায় না। তো এইগুলো এই জন্য আমি রাতের বেলা এগুলো সব ক্লিন করে রেখে দিই। তো প্রথমে তো ওই স্কচ ব্রাইট দিয়ে মেজে নিলাম, তারপরে কাপড় দিয়ে মুছে নিই ভালো করে 2-3 বার করে। আর এই হাত মোছা ন্যাকড়া বলো আর এই মোছার কাপড় বলো, এইগুলোকে আমি ভালো করে যে ভিম জেলটা থাকে সেটা দিয়ে আমি রাতের বেলা ভালো করে একটুখানি কেচে ধুয়ে রাখি হালকা হাতে। এবার যখন সপ্তাহে 1 দিন কি 2 দিন একটু গরম জল করে ফুটিয়ে কাচতে হলো, সে ব্যাপার তো হলোই, সেটা তো করি। এছাড়া নিত্যদিনের রোজ দিনের রাতের বেলা এই যে এই কাপড়গুলো একটা হালকা ধোয়া যেটা ভিম জেল দিয়ে সেটা ধুয়ে রাখি। রোজ দিন কাপড়গুলোতে হাত মুছতে মুছতে বা এমনিও কাপড়গুলো দিয়ে মুছতে মুছতে কালারগুলো যেন কীরকম ডিসকালার হয়ে গেছে, অন্য কালার হয়ে গেছে। যতই ফুটিয়ে নিই না কেন কালারটা কিন্তু খুব একটা পরিবর্তন হয় না। আর এই দেখো আমি রাতের বেলা বেসিনটাকেও সাথে সাথে মুছে নিচ্ছি, মানে মেজে নিচ্ছি। বেসিন, কল, এগুলো সব স্কচ ব্রাইট দিয়ে ভিম জেল দিয়ে আমি হালকা হাতে রোজেরটা রোজ আমি মুছে রাখি।
কিন্তু আমাদের তো একটু জলের সমস্যা, সেই জন্য না একটু মানে দুদিন ছাড়া ছাড়াই কেমন একটু দাগ পড়ে যায়। এবার যদি কোনোদিন একটু ইচ্ছা হলো যে আজকের একটু কম মাজলাম, তাহলে না চট করে কেমন দাগটা পড়ে যায়। তো এইটাই একটা জলের সমস্যার জন্য, না হলে আমি ধুয়ে মুছেই রাখি। আর এই তো এরপরে এই রান্নাঘরটা আমি সব পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়েছি। আমার রান্নাঘরে তো এমনি পোকামাকড় কিছু নেই, কিন্তু তবুও খাবার দাবার থাকলে তো ব্যাকটেরিয়া এমনিই জন্মে যায়। তো সেই হিসাবে আর এই কাপড়গুলো এই যে এখানে ধুয়ে এখানে মেলিয়ে রেখেছি। আমি এইভাবে রান্নাঘরটা পরিষ্কার। তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, যেটা প্রথমেই বলছিলাম। আমার মেজো বোনের ছেলে কৌনিশ সাহা, ও একটি দারুণ জিনিস বানিয়েছে, ডিটিএইচ সলিউশন। ও তো দেখে এদিক ওদিক সব কিছু, মানে ইউটিউব বলো বা যেখানে যেটা বলো, ও দেখে দেখে সেটাকেও কপি করার চেষ্টা করে, সেরকমও বানানোর চেষ্টা করে। তো এটা খুব সুন্দর, খুব ভালো একটা গুণ ওর। তোমরা দেখো, এরপরেই সেটা আছে আমার এই ব্লগের মধ্যেই, এরপরে আছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, খুব সুন্দর আমার লেগেছে। আসছি তাহলে, গুড নাইট। Hello friends, welcome back to my channel DTH Solution. Signal, there have no signal. Another one part has broken. Let's repair the LNB not games. Wow. DTH final. And repairing the solution. Done. Not done. I'm repairing the LNB.